হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে দেখো আমি নিয়ে চলে এসেছি প্রেশার কুকারে কি করে চিকেন কষা করবে। তো এরকম লাল লাল চিকেন কষা করার জন্য দেখো আমি প্রথমে এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আর এই ড্রামস্টিকগুলো না আমার হেভি লাগে খেতে। তো প্রথমে ম্যারিনেশন করার জন্য আমি এখানে দিয়ে দিলাম টক দই, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবে, তোমরা যেরকম আন্দাজ খাও সেরকম অনুযায়ী নুন দিয়ে দেবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো। তো এই সমস্ত উপকরণগুলো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু বেশ লাল লাল কালারটা আসে তার জন্য, আর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তো দেওয়ার পরে এবার আমি সব উপকরণের সাথে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো ভালো করে ম্যারিনেট করে আমি মাংসটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন এই যে যখন ম্যারিনেশন করছি তখনই দেখে মনে হচ্ছে আহা, ড্রামস্টিকগুলো কি ভালো লাগে খেতে। তো এবার আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে এবার আমি এখানে আলু ভেজে নেব। তোমরা যারা যারা আলু খাবে না তারা এটা স্কিপ করতে পারো, তবে মাংসের আলু সেটা চিকেন বলো আর মাটন বলো দুটোতেই কিন্তু হেভি লাগে খেতে। আমার তো আলু খেতে খুব ভালো লাগে। তো এর মধ্যে এবার আলুটা ভাজার জন্য এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। তো নুন হলুদ দেওয়ার পরে এবার আমি এটাকে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তো ভাজার পরে এবার দেখো আমার আলুগুলো মোটামুটি 60% ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিয়ে এবার ওই তেলেই আমি দিয়ে দেবো সাদা জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা। তো এটা ভালো করে ফোড়নটা ভালো করে নেড়েচেড়ে একটু গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজ কুচানোর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচানোর সাথে এই ফোড়নের সাথে আমি এবার ভালো করে পেঁয়াজগুলো লাল লাল হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজ যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে কিছুটা তোমরা নুনও দিতে পারো, একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর খেতেও ভালো লাগে। তো ভালো করে আমি এবার ভেজে নিচ্ছি নুন দিয়ে। এরপর দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে এবার পেঁয়াজটাকে আমি আবার ভালো করে ভেজে নেব খুব ভালো করে। তো লাল লাল হয়ে গেলে এরপরে আমি কিছু মশলা অ্যাড করব। দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, তবে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো এটাকে দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। ভালো করে কষতে হবে যাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে খুব সুন্দর করে নাড়বো। তো দেখো এবার দেখো আমার মশলা দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো। ড্রামস্টিকগুলো আগে দিয়ে দিচ্ছি। তো আজকে আমি প্রেশারে মাংসটা রান্না করব। তো তোমরা দেখো যে প্রেশারে রান্না করতে গেলে খুব অল্প সময়ে মাংসটা রেডি হয়ে যায়। কড়াইতে করলে অনেকক্ষণ সেদ্ধ হতে সময় লাগে, কিন্তু আমরা যদি টাইম বাঁচাতে চাই তাহলে প্রেশার কুকারে খুব অনায়াসেই আমরা এই মাংসটা রেডি করে নিতে পারবো। তো দেখো আমি পুরো মাংসটা কড়াইতে ঢেলে দিলাম। এরপর আমি মাংসটাকে ভালো করে মশলার সাথে নেড়ে নেব। তো নাড়াচাড়ার পরে আমি কিছুটা জল গরম করে নেব। খাবারে সব সময় রান্না করার সময় গরম জল করে নেবে, তাহলে রান্নার গুণাগুণ ভালো থাকে। তো দেখো আমি এখানে সাইডে জল গরম বসিয়ে দিয়েছি। তো জল ফুটে গেলে এরপর আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। তো দেখো এমনিতেও তো মুরগির মাংস থেকে একটা জল বের হয়, তারপরও আমি জল দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি আলুগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে। আলুগুলো দিয়ে আবার মাংসের সাথে ভালো করে নাড়াচাড়া করব। তো এরপর আমার মোটামুটি কষা কমপ্লিট। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি পুরো মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। তো দেখো এবার আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মাংসগুলো আগে তুলে নিচ্ছি। তারপরে পুরো মাংসটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। একটা সিটিতেই তোমার মুরগির মাংস রেডি হয়ে যাবে।
আর দেখো ওখানে পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। প্রেশার কুকারে বেশি জল লাগে না, তোমরা যেরকম কষা খেতে চাও সেরকম অনুযায়ী জল দেবে। আমি একটু বেশি দিয়েছি কারণ আমার একটু বেশি ঝোল ভালো লাগে মাংসের ঝোল খেতে। তো এরমভাবে এবার আমি একটা সিটি দিয়ে প্রেশার কুকারটাকে নামিয়ে নেব। তো দেখো আমার আজকে চিকেন কষা রেডি। তো চলো বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এ পর্যন্তই। চলো বন্ধুরা, সবাই টাটা।